হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো এটা হচ্ছে কালী পুজোর ব্লগ। সো আমরা যেহেতু আগের বছর যাইনি, তো আমাদের এই বছর যাওয়াটা খুব কম্পালসারি ছিল, মানে আমরা মিস করছিলাম খুব পুজোটাকে। তো এবারে দিদি যেতে পারিনি, বাট আমি, মা, পাপা আর ডেডি গেছিলাম। তো আমরা মোটামুটি 4-5 ঘন্টা কি তার বেশি লেগেছে আমাদের পৌঁছাতে, বিকজ রাস্তায় ওই দিন খুবই জ্যাম ছিল। বাট স্টিল আমরা অনেক লেট করে পৌঁছেছিলাম। তো আমরা পৌঁছে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম, তারপরে ডেকোরেশনগুলো দেখলাম, মানে যে প্যান্ডেলটা সাজিয়েছিল ওটা খুবই সুন্দর লাগছিলো এই বছরের সাজানোটা, স্পেশালি উপরে যেটা সাজিয়েছিল সেইটা। তো তারপরে আমরা উপর নিচে সবাইকে এক এক করে গিফট দিতে লাগলাম। তো তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে ডেকোরেশন, বাইরে যে ডেকোরেশন লাইট লাগানো সেইগুলো দেখতে, ওগুলো ভীষণই ভালো লাগছিলো। তো তারপরে আমরা সবাই আবার গেলাম লাগেজগুলো গাড়ি থেকে আনতে, যে আমরা এবার উপরে নিয়ে যাব, দিয়ে আমরা ফ্রেশ হব, দিয়ে আমরা সবাই বসে আবার একটু গল্প করব। তো এইটা হচ্ছে বাড়িটা। তো বাড়িতে ঢুকেই তোমরা রাইট সাইডে দেখতে পাবে হচ্ছে বড় মায়ের মূর্তি, মানে হচ্ছে দাদুর মা। তো তারপরে আমরা গল্প করে এখন খেতে বসে পড়েছি। তো এরপরে যাব আমি আর মিঠি খেলতে ও রান্না বাটিতে। তো দেখতে থাকো। কি বানাচ্ছিস? আমি চা বানাচ্ছি গাইস। আজকে আমি একটু চা বানানোর জন্য আমি এইটা এখন চালিয়েছি। এবার আমি চা পাতা কই, এটা এটা হচ্ছে চা পাতা, মানে চাতে লাগে। তারপর এটা আমার ডান, এবার স্পুনটা কই। তো রাত দুপুরে আমাকে মানে মিঠি চা বানিয়ে দেওয়ার পর এখন আমরা ভাই বোনরা এখানে আবার মজা করছি। বাট এখানে প্রিয় দাদা আর আয়েশা বই খুলে আমরা মানে গল্প করছিলাম, বিকজ ওদের সামনে পরীক্ষা, আমারও পরীক্ষা আছে। বাট আমি হয়ে যাবে অমনি করে পার্সন, তো লাইক হয়ে যাবে, পাস করে যাবো অমনি। তো তাই জন্য আমি পড়ছিলাম না, মানে বইই নিয়ে যাইনি। তো তারপরে আমরা চলে এলাম শুতে রাত 12টা-1টার সময়, বিকজ কালী পুজো হবে তারপরের দিন। তো তাই জন্য আমরা এখন এখানে মানে আমি আর প্রিয় দাদা এমনি নর্মালি মারপিট করছিলাম কোনো রিজন ছাড়াই। তারপরে আমাদের